নমস্কার বন্ধুরা, এসডিবঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। পশ্চিমবঙ্গের ইতিহাসে এবার কি সত্যি বড় পরিবর্তনের সূচনা? সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বৃদ্ধি, 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা, শিক্ষিত বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা, মহিলাদের জন্য নতুন পিঙ্ক কার্ড, এমনকি উত্তরবঙ্গে আইআইটি ও এইমস এর মতো একের পর এক বড় ঘোষণা করেছে বিজেপি সরকার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই সুবিধাগুলি কারা পাবেন, কবে থেকে চালু হবে, আর কোন ঘোষণাগুলি বাস্তবে কার্যকর হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা বাজেট 2026-27 এর প্রতিটি বড় ঘোষণা সহজ ভাষায় বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা সরকারি কর্মচারী, চাকরি প্রার্থী, ছাত্রছাত্রী, মহিলা এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে যাওয়া যাক যে এই বছরের এই 2026-27 বাজেটে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 22শে জুন 2026-27 অর্থ বছরের জন্য তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। এতে সরকারি কর্মচারী, চাকরি প্রার্থী, মহিলা, শিক্ষার্থী এবং গ্রামীণ কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করা হয়েছে। বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বচ্ছতা, প্রশাসনিক সংস্কার এবং পরিকাঠামো সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়ে একে একটি উন্নত বাংলা গড়ার রূপরেখা হিসেবে অভিহিত করেন। এরপর আমরা জানব মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি। এই বাজেটের সবচেয়ে বড় খবর হলো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি। এতদিন পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও পেনশনভোগীরা 18% ডিএ হারে পেতেন, যা বাজেটে আরও 20% বাড়ার প্রস্তাব পেশ করা হয়েছে, যার ফলে মোট ডিএ দাঁড়িয়েছে 38%। সংশোধিত এই হার 1 অক্টোবর 2026 থেকে কার্যকর করা হবে। একইভাবে ডিআরএনস রিলিফ বা ডিআর বাড়িয়ে পেনশনভোগীদের জন্য এই সুবিধা কার্যকর করা হবে। এই পদক্ষেপটি বিজেপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করল। ভোটের আগে বিজেপির ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হারের মধ্যে ব্যবধান কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে 60% হারে ডিএ পান, অর্থাৎ রাজ্যের ডিএ হার সংশোধনের পরেও পার্থ হয়ে রয়ে গেল 22%। নেক্সট কি বলছে, 1 লক্ষ চাকরি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন দপ্তরে 1 লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে। নিয়োগের প্রধান পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে স্কুল শিক্ষা দপ্তরে 50,000 শিক্ষাকর্মী, পুলিশ বাহিনীতে 20,000 কর্মী, রাজ্যের বিভিন্ন দপ্তরে আরও অতিরিক্ত নিয়োগ। সরকার আরও ঘোষণা করেছে যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, মানে শূন্য পদের 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অগ্নিপথ প্রকল্পের আওতায় পরিষেবা সম্পন্ন করা অগ্নিবীরদের জন্য 10% পর্যন্ত সংরক্ষণ থাকবে। সরকারি চাকরিদের আবেদনকারীদের জন্য ঊর্ধ্বসীমার ক্ষেত্রে বিদ্যমান 5 বছরের ছাড় আরও 2 বছর অব্যাহত থাকবে। ফ্রন্টলাইন ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উন্নত বেতন। বাজেটে বিভিন্ন শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মাসিক সম্মানিং যে ভাতার যে বৃদ্ধিগুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী 5,000 টাকা। এই অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রথমে যে বেতন পেতেন, মানে যে পরিমাণ তারা পরিশ্রম করতেন সেই পরিমাণে কিন্তু তারা বেতন পেতেন না, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হয়েছে। আশা কর্মীর ক্ষেত্রেও 5,000 টাকা, পার্শ্ব শিক্ষক 5,000 টাকা, মিড ডে মিলের রাঁধুনি 1,000 টাকা, সিভিক ভলেন্টিয়ার 2,000 টাকা, হোমগার্ড 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, গ্রিন পুলিশ কর্মী 2,000 টাকা, গ্রাম পুলিশ কর্মী 2,000 টাকা, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স কর্মী 2,000 টাকা, প্রাণ কল্যাণ কর্মীরা যারা মাসিক অতিরিক্ত 2,000 টাকা পাবেন, ভিলেজ রিসোর্স পার্সন এবং ভেক্টর নিয়ন্ত্রণ কর্মীরা প্রতিদিন অতিরিক্ত 100 টাকা পাবেন। নেক্সট কি বলছে, শিক্ষিত বেকারদের জন্য মাসিক ভাতা। বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ভরসা নামে একটি নতুন কল্যাণমূলক কর্মসূচি চালু করেছে। অক্টোবর মাস থেকে স্নাতক ডিগ্রিধারী বেকার যুবকরা মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকরা মাসে 2,000 টাকা ভাতা পাবেন। 21 থেকে 45 বছর বয়সের ব্যক্তিরা, তাহলে বয়স সীমাটা কত করেছে, 21 থেকে 45, এই প্রকল্পের সুবিধা পাবেন যদি তাদের পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হয়
এবং তারা অন্যান্য সামাজিক কল্যাণ প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন। এছাড়া এখানে বলেছে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকা যদি কম হয়, তাহলে এখন যদি দেখা যায় তো পরিবারের বার্ষিক 1 লক্ষ টাকা তখন প্রায় সবাইকারই। তো এই বিষয়ে তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কি বলছে, পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর, বাজেটে রাজ্য জুড়ে বেশ কয়েকটি বড় পরিকাঠামো প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর, শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলের জন্য মেট্রো রেলের প্রস্তাব, চিংড়িঘাটা থেকে নিউ টাউন পর্যন্ত 900 কোটি টাকার এলিভেটেড করিডোর, কালনা ও শান্তিপুরকে সংযোগকারী 1200 কোটি টাকার সেতু, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ, প্রশাসনিক ইউনিটের সম্প্রসারণ। সরকার 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। এছাড়া কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা ও গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা ও রাজ্য জুড়ে বেশ কয়েকটি নতুন পৌরসভা গঠনের পরিকল্পনাও ঘোষণা করেছে। নেক্সট কি বলছে, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোয় বিশেষ করে উত্তরবঙ্গে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব করা হয়েছে। প্রধান প্রস্তাবগুলোর মধ্যে কী কী রয়েছে, উত্তরবঙ্গে একটি আইআইটি, উত্তরবঙ্গে একটি এইমস, একটি নতুন ক্যান্সার হাসপাতাল, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে নতুন মেডিকেল কলেজ, কাঁথি ও ফলতায় নতুন মহিলা কলেজ, ঝাড়গ্রামে একটি আদিবাসী বিদ্যালয়, অতিরিক্ত 650টি এমবিবিএস আসন এবং 450টি স্নাতকোত্তর মেডিকেল আসনের মাধ্যমে চিকিৎসা শিক্ষার বৃদ্ধি। নারী ও শিক্ষার্থীদের সহায়তা, নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্কুল ছুটির হার কমাতে এবং সরকারি সাহায্যপত্র কলেজে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের জন্য 50,000 টাকা অনুদান ঘোষণা করেছে। বাজেটে আরও যে চালু করা হয়েছে, প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সেন্টার, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য 30,000 টাকার এককালীন সহায়তা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধার্থে একটি প্রস্তাবিত পিঙ্ক কার্ড প্রকল্প, যার জন্য 550 কোটি টাকা বাজেটও বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে, সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ। সরকার প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধি করেছে। প্রতিটি শ্রেণীর প্রাপকরা মাসে অতিরিক্ত 500 টাকা করে পাবেন। এছাড়া অন্নপূর্ণা খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তোমাদের হচ্ছে 36 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খেলাধুলা ও যুব উন্নয়ন, খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি বড় উদ্যোগের কথা রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, প্রতিটি বিমানবন্দরের কেন্দ্রে 5 কোটি টাকা ব্যয়ে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সহায়তা এবং পদক জয়ীদের পুরস্কৃত করার জন্য একটি বিশেষ তহবিল। বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের পূর্ণাঙ্গ নীতি বিবৃতি হিসেবে 2026-27 সালের বাজেট গুরুত্বপূর্ণ। মহার্ঘ ভাতা বৃদ্ধি, ব্যাপক হারে নিয়োগ, কল্যাণমূলক প্রকল্পের সম্প্রসারণ, পরিকাঠামোয় ব্যয় এবং শিক্ষা সংক্রান্ত উদ্যোগের সমন্বয়ে প্রশাসন একদিকে যেমন সরকারি কর্মীদের ক্ষোভ এবং বেকারত্বজনিত উদ্যোগের সমাধানের চেষ্টা করছে, তেমনি রাজ্যের জন্য তাদের বৃহত্তর উন্নয়নের রূপরেখাও তুলে ধরেছে। এখন সকলের নজর থাকবে এই ঘোষণাগুলির বাস্তবায়নের সময়সীমার ওপর, বিশেষ করে প্রতিশ্রুতিবদ্ধ নিয়োগ প্রক্রিয়া, পরিকাঠামো প্রকল্প এবং সরকারি কর্মী ও কল্যাণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বর্ধিত সুযোগ সুবিধার বিষয়গুলির ওপর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।